আসসালামু আলাইকুম, আমি শারমিন হাসান স্বাগত জানাচ্ছি বুটস্ট্র্যাপ নিয়ে আমার সিভিল ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা গ্লাইফাইকন নিয়ে আলোচনা করব। তো গ্লাইফাইকন হচ্ছে গিয়ে আপনার বুটস্ট্র্যাপের কিছু রেডি আইকনের সেট, যেখান থেকে আপনি 260টার মতন রেডি আইকন পাবেন। লাইক এই যে এইরকম এনভেলাপ আইকন কিংবা প্রিন্ট আইকন, সার্চ আইকন, ডাউনলোড আইকন। এই আইকনগুলো খুব সিম্পল কিছু একটা ক্লাসের নাম লিখে আপনি পেয়ে যাবেন। তো এই আইকনগুলোকে আপনি টেক্সট, বাটনস, টুলবার্স, নেভিগেশন, ফর্মস ইত্যাদিতে ইউজ করতে পারেন। তো এই গ্লাইফাইকন লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, যে একটা স্প্যান নিতে হবে, যার আন্ডারে আপনি দুইটা ক্লাস ডিক্লেয়ার করবেন, যে গ্লাইফাইকন এবং গ্লাইফাইকন নেম, এবং এটাকে ক্লোজ করে দিবেন। তো এই গ্লাইফাইকনের যে নেমটা লিখেছেন, এই নেমের জায়গায় আপনি বলে দিবেন যে আপনি কি চাচ্ছেন, এনভেলপ, প্রিন্ট, সার্চ, ডাউনলোড, যাই চাচ্ছেন আপনি সেটা লিখে দিবেন। তো এখানে দেখেন আমরা সিডিএন থেকে বুটস্ট্র্যাপকে কল করেছি এবং একটা ডিভের আন্ডারে এই স্প্যানটা লিখলাম, যে স্প্যান একটা ক্লাস হবে গ্লাইফাইকন নেম। এই নেমের এখানে আমি লিখলাম যে প্রিন্ট, লিখে এটাকে সেভ করি এবং এটাকে রান করি। দেখেন এখানে একটা প্রিন্টের আইকন চলে এসেছে। তো আমি যদি এটাকে এখানে প্রিন্ট না লিখে লিখতাম যে এনভেলপ, লিখতাম, এনভেলপ লিখে যদি এটাকে আমি রান করতাম, দেখেন এটা এনভেলপ চলে এসেছে। অর্থাৎ আমি যেটা লিখবো নেইমের এখানে সেটাই চলে আসবে। তো এই গ্লাইফাইকনকে আপনি চাইলে প্যারাগ্রাফ কিংবা লিঙ্ক কিংবা বাটনসে অ্যাড করতে পারেন। তো প্যারাগ্রাফে অ্যাড করি আমরা ফার্স্টেই, যে এখানে একটা প্যারাগ্রাফ আমি লিখি যে এনভেলপ আইকন, ওকে, এনভেলপ আইকন দিলাম, যে স্প্যান বারবার লেখাচ্ছে, তো আমি এটাকে এখান থেকে কপি করে নিয়ে বসিয়ে দিই। এটাকে কপি করলাম এবং এখানে লিখে দিলাম যে এনভেলপ আইকন। তারপরে তারপরে আরেকটা দিব যে লিংকের জন্য, ওকে, এনভেলপ আইকন অ্যাজ এ লিংক, ওকে। এখানেও আবার ওই একটা লিংক কল করব, যেটা রিচার ইএফ হবে হ্যাশ, এবং এই লিংকের আন্ডারে আমি স্প্যানটা লিখে দিব, যে এটা হবে স্প্যান। এবং আরেকটা বললাম যে বাটনের আন্ডারে, তাই না, যে লিখি সার্চ আইকন অন বাটন, ওকে। এর আন্ডারে একটা বাটনকে কল করব এবং এই বাটনের একটা জানি যে বাটনের টাইপ ডিক্লেয়ার করতে হবে, যে আপনি টাইপ দিয়ে দিবেন যে এর টাইপটা হচ্ছে গিয়ে বাটন, এবং এর ক্লাস দিয়ে দিবেন যে বিটিএন সাপোজ আমি চাচ্ছি যে প্রাইমারি, কিংবা ডিফল্ট দিয়ে দিই, ডিফল্ট, জাস্ট এটুকুই দিলাম। এবং এখানে এই যে বাটনটা ক্লোজ করব যেখানে, তার আগেই আমি স্প্যানটাকে কল করব, ওকে। এবং এই যে এখানে যে এনভেলপ লেখাটা আছে, এখানে লিখে দিব সার্চ, ওকে। এই যে সেভ করলাম, সেভ করে যখন আমি এটাকে রান করব, দেখেন প্রথমে আমি জাস্ট এনভেলপ আইকনটা নিলাম প্যারাগ্রাফের আন্ডারে, যে একটা প্যারাগ্রাফ হবে, নাম এখানে লেখা আছে যে এনভেলপ আইকন। এখানে আপনি চাইলে যে কোনো টেক্সট এখানে লিখে যেতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট একটা প্যারাগ্রাফ হবে। এখানে জাস্ট আমি একটা স্প্যান অ্যাড করে দিলাম। আরেকটা করলাম যে এনভেলপটা হবে আমার একটা আইকন লিংকের মতন কাজ করবে, যেটাতে ক্লিক করতে পারবো, এবং একটা বাটনের মাঝে হবে। তো এটাকে আমি রান করি। এখানে দেখেন একটা এনভেলপ আইকন আমি পেয়ে গেছি, একটা লিঙ্ক হিসেবে পেয়েছি। দেখেন আগের এনভেলপে কিন্তু মাউস নিলে কার্সর দেখা যেত না, এখানে কিন্তু হ্যান্ড চলে এসেছে। এবং আরেকটা আইকন করেছি যেটা আমি সার্চ আইকন লিখেছি। এখন এখানে দেখেন একটা বক্সে বাটনের আন্ডারে সার্চ এসেছে। এখন আমি চাইলে এখানে একটা টেক্সটও দিয়ে দিতে পারি, যে এখানে সার্চ লেখাটা আসবে, ওকে। এই যে সেভ করলাম, সেভ করে যখন রান করব, এই দেখেন সার্চ লেখাটা চলে এসেছে, ওকে। এই হচ্ছে গিয়ে আমাদের গ্লাইফাইকনের কাজ। এটাকে আপনি চাইলে লিংকে কিংবা প্যারাগ্রাফে কিংবা বাটনসে অ্যাড করতে পারেন। তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের ব্যাজ নিয়ে আলোচনা করব। তো ব্যাজ কোনো একটা লিংকে আপনি, যেমন এই যে এখানে একটা দেখেন নিউজ লিখে 5 লিখে একটা সার্কেল এসেছে, কমেন্টস লিখে এখানে একটা নাম্বার দিয়ে চলে এসেছে। এই যে নাম্বারটা লেখায় যে বুঝি যে এখানে নিউজ আছে 5টা, এখানে কমেন্ট 10টা কমেন্ট আছে, আপডেট 2টা আছে। এই যে নাম্বারিংগুলো বোঝানো ইন্ডিকেটর দিয়ে,
নিউমেরিক্যাল ইন্ডিকেটর, এইটাই হচ্ছে গিয়ে আমাদের ব্যাচ। এই ব্যাচটা আনবো আমরা ব্যাচ ট্যাগ ক্লাস দ্বারা, এবং এই ব্যাচ ক্লাসটাকে আপনি স্প্যানে ইউজ করবেন। তো এখানে আমি একটা ব্যাচ ইউজ করি, যে একটা লিঙ্ক দেই এবং এই লিঙ্কে লিখি যে নিউজ। ওকে, নিউজ লিখলাম, লিখে এখানে আমি একটা স্প্যানকে কল করি। এই স্প্যানে দিব ক্লাস, এবং এর ক্লাস হবে ব্যাচ। ব্যাচ দিয়ে এখানে লিখলাম সাপোজ 8, লিখে সেভ করলাম। এটাকে তো ক্লোজ করেছি, এটা লিখলাম এবং এটাকে এখন আমি রান করি। এখানে দেখেন নিউজ লেখার পাশে কিন্তু একটা সার্কেল বক্স এসেছে এবং যার পাশে 8 লেখা। ওকে, এখন এটাকে আপনি চাইলে মনে করেন যে এখানে আপনি 8 এর পরিবর্তে এখানে লিখতে পারেন যে 12। এখানে নিউজ পেপার দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করে এটাকে যখন আমি রান করবো, দেখেন নিউজ পেপার লিখে 12 এসেছে, এবং এটা কিন্তু পাশাপাশি এসেছে। এদেরকে আপনি পরপর নেওয়ার জন্য আপনাকে বিআর ট্যাগটা ইউজ করতে হবে, তার মানে তখন এরা একটা নিউ লাইনের মাঝে চলে আসবে। ওকে, তো এই ব্যাচকে আপনি চাইলে বাটনসেও ইউজ করতে পারেন। যে সাপোজ আমি চাচ্ছি যে এখানে বাটনের আন্ডারে ব্যাচ হবে, তো সেম ওয়েতে বারবার না লিখে আমি এখান থেকে কপি করে নিয়ে যাই, যে বাটনটা লিখবো, এই যে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, এবং এখানে জাস্ট গ্লাইফ আইকনের পরিবর্তে আমার এখন হবে কি ব্যাচ। ওকে, এবং এখানে জাস্ট ব্যাচের নাম্বারিংটা হবে, সাপোজ আমি 6 চাচ্ছি যে 6 দিব। ওকে, এখন এটাকে আমি রান করি, রান করলে দেখেন কি হয়, একটা বাটন আসবে। এই দেখেন একটা বাটন এসেছে এবং যেখানে 6 এসেছে, এবং লেখা যে সার্চ, এটা যেহেতু আমরা কপি করে নিয়েছি, এখানে সার্চ লেখা ছিল, তো এই সার্চ লেখাটা এসেছে। আপনি সার্চ চাইলে সরিয়েও দিতে পারেন। তো ব্যাচ লেখাটা আসলে খুব সোজা। তো এটাকে তো আমরা, এই ব্যাচটাকেও আমরা প্যারাগ্রাফ কিংবা লিঙ্ক কিংবা বাটন যে কোনো জায়গায় ইউজ করতে পারি। তো এবার আরেকটা টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে গিয়ে আপনাদের লেবেলস। এই যে দেখেন লেবেলিং করা কিভাবে বলে, যে নিউ নিউ, এই যে প্রতিটা লেখা একটা বাটনের মতন করে যে এসেছে। অর্থাৎ কোনো কিছু সম্পর্কে আপনি যদি অতিরিক্ত কোনো ইনফরমেশন প্রোভাইড করতে চান, তখন আপনি ব্যাচ ইউজ করবেন। এই ব্যাচ ক্লাসটিকে আপনি স্প্যানের মাঝে ইউজ করবেন, এবং এতে 6টি কনটেক্সচুয়াল ক্লাস ইউজ করতে পারবেন। যেমন বাই ডিফল্ট আপনি লেবেল ডিফল্ট ইউজ করতে পারেন, প্রাইমারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং অর লেভেল ডেঞ্জার ইউজ করতে পারেন। এই লেভেল, এই ইনফো, সাকসেস, ওয়ার্নিং এগুলো সম্পর্কে আমরা অলরেডি জানি যে কনটেক্সচুয়াল ক্লাসটা কি। তো এদেরকে আপনাকে অবশ্যই স্প্যানের আন্ডারে ইউজ করতে হবে। তো তো আমি আসলে সময়কে বাঁচানোর জন্য এই ব্যাজের, যে এইখানে আমার এই পিকচারটা এখানে যা দেখতে পাচ্ছেন যে এক্সাম্পল লিখে একটু সাইজ আস্তে আস্তে ছোট হয়ে গেছে, এদেরকে আমি অলরেডি আগে লিখে রেখেছি যে ডিফল্টের মাঝেই এদেরকে আমি লিখে রেখেছি যে H2, H3, H4, H5 এর আন্ডারে। এইটাকে জাস্ট আমি কপি করব, কপি করে এখানে আমার এখানে পেস্ট করে দিই। এখানে কিন্তু কিচ্ছু করি নাই, যে হেডিংগুলোর সাইজ চেঞ্জ করে জাস্ট ব্যাজ লেবেলিংটা করেছি। তো আমি চাইলে এখানে ডিফল্ট না দিয়ে প্রাইমারি দিতে পারি, তাই না? প্রাইমারি দিতে পারি, কিংবা এইখানে ইনফো দিতে পারি। তারপরে আমরা আর জানি যে সাকসেস দিতে পারি, দিয়ে এটাকে সেভ করি। সেভ করে যা আমরা জানি যে প্রাইমারি, ইনফো, সাকসেস এদের ক্যারেক্টার অনুযায়ী এই যে দেখেন এদের ব্যাকগ্রাউন্ডের কালারটা, টেক্সটের সাইজটা সবকিছু চেঞ্জ হয়েছে। অর্থাৎ এইগুলোই হচ্ছে কি আপনার লেবেলিং করা। তো লেবেলিং পরে হচ্ছে গিয়ে আমাদের প্রোগ্রেস বার। প্রোগ্রেস বারটা সম্পর্কে আমরা অলরেডি সবাই জানি যে কি প্রোগ্রেস বার কাকে বলে। তো প্রোগ্রেস বার ব্যবহার করে খুব সহজেই জাস্ট ফার্স্ট লুকেই এটা বোঝা যায় যে কোনো একটা টপিক্সে ইউজারের প্রোগ্রেস কতটুকু। এটা আমরা পার্সেন্টেজে লিখে থাকি। তো বুটস্ট্র্যাপে কয়েক ধরনের প্রোগ্রেস বারই পাওয়া যায়। যেমন ডিফল্ট প্রোগ্রেস বারটা আপনার ব্লু কালারের হয়। এখানে আপনি এরিয়া ভ্যালুটা দিবেন আপনি পার্সেন্টেজে, এবং পার্সেন্টেজ আপনি যত লিখবেন ততই আসবে। যেমন এই যে এখানে আমি একটা লিখে রেখেছি যে এটা ডিভের আন্ডারে, এটাকে আমি লিখি এখানে কাট করে, এখানে লিখে দিই যে দেখেন একটা ডিভ ক্লাস ডিক্লেয়ার করলাম,
যার ক্লাস হচ্ছে কি প্রোগ্রেস, এটা আপনাকে অবশ্যই করতে হবে। একটা ফার্স্টে একটা ডিভ ডিক্লেয়ার করবেন যার ক্লাস থাকবে যে প্রোগ্রেস, এবং তার আন্ডারে আপনি আরেকটা ডিভ নেবেন, তার হবে প্রোগ্রেস বার, যে আপনি প্রোগ্রেস বার চাচ্ছেন। এতে আপনাকে একটা রোল ইউজ করতে হবে, যে আপনি এই রোলটা হবে প্রোগ্রেস বার। তারপর এতে আপনি এরিয়া ভ্যালু নাও দিবেন যে 70, কিংবা এই 70টা হচ্ছে কি আপনি কি চাচ্ছেন, এর ভ্যালুটা কতটুকু হবে। তারপর এর ভ্যালুটা আপনি এরিয়া ভ্যালুটা আপনি মিনিমাম দিতে পারেন, ম্যাক্সিমাম দিতে পারেন, যে মিনিমাম হবে 0, ম্যাক্সিমাম হবে 100, এবং এর যে স্টাইলিংটা উইডটা আপনি কতটুকুতে গিয়ে বোঝাবেন যে স্কেলিং এর এটা কতটুকু পার্সেন্ট থাকবে, সেটা হচ্ছে উইড। এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা স্কোয়ারের আন্ডারে আপনাকে 70% কিংবা 80% করে একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে SR নামে। তো এটাকে আমি রান করি, রান করলে আপনারা বুঝতে পারবেন। সরি, এটাকে এটাকে আমি সেভ করিনি, যে সেভ করলাম, সেভ করে যখন আমি এটাকে ইন্টারনেট এক্সপ্লোরার এই যে এখানে রান করব, এই যে দেখেন এই যে এর উইড হচ্ছে গিয়ে এখানে 100% একটা উইড, এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত উইড হচ্ছে 100%, এবং আমি চাচ্ছি যে 70% পর্যন্ত কালার থাকুক, 70% পর্যন্ত কালার এসেছে। এখানে আমরা একটু কিছু পরিবর্তন করে দেখাই, যে সাপোজ এখানে একটা উইড 70% এর পরিবর্তে এখানে দিলেন 80%। ওকে, 80% দিয়ে এটাকে আপনি সেভ করেন। দেখেন আগের যেই পেজটা ছিল তার চাইতে কিন্তু এটা আরেকটু বেশি চলে এসেছে, তাই না? ব্লু কালারটা অনেকটা সামনে চলে এসেছে, অর্থাৎ আপনি এখানে উইড স্টাইল যতটুকু দিবেন ততটুকুই কালার করা হবে। তো এই হচ্ছে গিয়ে আপনার প্রোগ্রেস বার। তো একটা কথা মনে রাখবেন যে প্রোগ্রেস বারটা আপনার ইন্টারনেট এক্সপ্লোরার 9 এবং তার আগের ভার্সনগুলোতে সাপোর্ট করে না, কারণ তারা তাদের কিছু ইফেক্টে সাপোজ CSS3 ট্রানজিশন এবং অ্যানিমেশন দিয়ে এই প্রোগ্রেস বারের কাজটা করে থাকে। তো আমরা যদি চাই যে ব্লু কালারের পার্টটা লেখা কতটুকু আসুক, সেটা তো বললামই যে 70% কিংবা 80% একটা উইডে গিয়ে করতে পারেন। এবং আরেকটা কাজ করতে পারেন যে আপনি এখানে লিখে দিতে পারেন যে 80% কমপ্লিট। আমি একটু দেখি যে এটা লিখলে কি বলে, 80% কমপ্লিট, এবং এখানে লিখে রাখি 70। এই যে 70তেই এসেছে। ইয়েস, আপনাকে উইডের মাঝে গিয়ে করতে হবে। তো আপনি লেখাটা চেঞ্জ করে নিতে পারেন, যা লিখবেন এখানে তাই হবে। তো প্রোগ্রেস বারের কালারটা আমরা যেহেতু ডিফল্টে বাই ডিফল্ট দিয়েছি, যে কোথায় যেন এই তো এখানে বাই ডিফল্ট দিয়েছি, এটা মানে আপনি কিছুই লেখেন না যেটা কি কালার হবে, এটা বাই ডিফল্টলি ব্লু কালার হয়। তো আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন কন্টেক্সচুয়াল ক্লাস ইউজ করে, যেমন সাকসেস, ইনফো, ওয়ার্নিং, এগুলো ইউজ করতে পারেন। তো এই জন্য আপনাকে প্রোগ্রেস বারের যে দ্বিতীয় ডিপটা আছে, সেই দ্বিতীয় ডিপটা মানে এই যে দ্বিতীয় ডিপটা, এই ডিপের এখানে প্রোগ্রেস বার সাথে লিখে দিতে হবে সাকসেস। ওকে, সাকসেস লিখে আপনি সেভ করে এখন এটাকে রান করেন। প্রোগ্রেস বার আবার লিখতে হবে, এটাকে প্রোগ্রেস বার লিখে তারপরে প্রোগ্রেস বার সাকসেস বার, আপনি প্রোগ্রেস বারটা থাকবে এবং সাথে লিখবেন প্রোগ্রেস বার সাকসেস কিংবা ইনফো কিংবা ওয়ার্নিং, যেটাই চান না কেন সেটা লিখে দিবেন। তারপরে আপনার রোলটা থাকবে, এরিয়া ভ্যালু, মানে বাকি সব কিছু আপনার সেম থাকবে। যে এখন এটাকে আমি সেভ করি, দেখি যে এটা সাকসেসে আসলো কিনা। সাকসেসের কালার আমরা জানি যে গ্রিন, এই যে দেখেন এটা চলে এসেছে। তো এই হচ্ছে কি আমাদের প্রোগ্রেস বার। তো এই কালারগুলোকে আবার আপনি চাইলে স্ট্রিপ ডিজাইন দিতে পারেন, যে এই যে কালারটা যে এখানে প্লেন একটা কালার এসেছে, ওকে, এই প্লেন কালারটা আপনি চাইলে দিতে পারেন। তো প্লেন কালারটা দেওয়ার জন্য আপনাকে যেটা ইউজ করতে হবে, যে সাকসেস দিয়ে আপনি স্ট্রিপ লিখে দিবেন, যে আমি চাচ্ছি যে স্ট্রিপড হবে। তো এই যে আমি জাস্ট সময়কে বাঁচানোর জন্য আসলে এভাবে লিখে রেখেছিলাম কমেন্টের মাঝে। তো এখানে দিয়ে দিই, যে এখানে দেখেন পরিবর্তন তো কিছু না, আপনাকে জাস্ট প্রোগ্রেস বার সাকসেস দিয়ে আপনি বলে দিবেন যে প্রোগ্রেস বার স্ট্রিপড হবে। তো এটাকে এখন সেভ করি। আচ্ছা, আরেকটা কাজ করি, যে আমাদেরকে বারবার তো নিচে টেনে টেনে যাওয়া লাগছে, এই ফার্স্ট লেভেলিংগুলি সব আমি বাদ দিয়ে দিই। ওকে, এখন এটাকে সেভ করি। সেভ করে এই যে দেখেন আমার দ্বিতীয় যেই প্রোগ্রেস বারটা, এখানে আমি এখানে দিয়েছিলাম যে প্রোগ্রেস বার স্ট্রিপড হবে, এবং এখানে দেখেন এটা এই যে স্ট্রিপড কালার চলে এসেছে। তো আবার আপনি যদি চান যে অ্যাক্টিভ হবে, মানে অ্যানিমেটেড করবেন, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি জাস্ট একটা অ্যাক্টিভ ক্লাস অ্যাড করে দিবেন। এখানে আমি করে লিখেছি, এই যে
প্রোগ্রেস বার। আচ্ছা, এখন তো আমি জাস্ট লিখে দিলেও পারি যে এটা অ্যাক্টিভ হবে। এই পুরোটাকেই আমি এই দিকটাকে কপি করি, কপি করে এখানে এই স্ট্রিপটের পাশে লিখে দেই অ্যাক্টিভ। অ্যাক্টিভ লিখে সেভ করে এটাকে এখন আমি রান করি। এই যে দেখেন, এটা কিন্তু এখন অ্যানিমেশন হচ্ছে, প্রথমটাতে কিন্তু অ্যানিমেশন হচ্ছিল না। তো সেম বারে মাল্টিপল বারও দেওয়া যায়, লাইক স্ট্র্যাক, যেটা স্তূপ আকারে করা যায়। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আসলে অনেক বড় একটা টপিক হয়ে গেছে। সেমটা করার জন্য আপনি মনে করেন এই যে আমি একটা করলাম যে প্রোগ্রেস দিলাম, এটাকে কাট করে এখানে লিখে দিই। অনেক বড় একটা ভিডিও হয়ে গেল। ওকে, আমি যেটা বলছিলাম যে আপনি চাচ্ছেন যে সেম বারের মাঝেই মাল্টিপল বার থাকবে। যেমন এখানে দেখেন, আমি একটা প্রোগ্রেস বার ক্রিয়েট করলাম। ফার্স্ট টিপের কাজ কিন্তু হচ্ছে গিয়ে এই যে 100% উইথের যেই একটা বার, এই দেখেন হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ডের একটা বার, মানে গ্রে কালারের, এটা দেওয়ার কাজ হচ্ছে গিয়ে প্রোগ্রেসের, এবং আপনি এখানে ডিভ দিয়ে বাকি কাজগুলো করেছেন। এখন আমি যেটা বললাম যে মাল্টিপল বার, মানে একটা লাইনের মাঝেই আপনি বলে দিবেন যে এটা 10% হলো, এটা 20% হলো, এটা 40% হলো। তো সেই জন্য আপনাকে প্রত্যেকবার একটা একটা করে ডিভ নেবেন, এবং সাপোজ একটা দিলাম আমি সাকসেস, একটা ওয়ার্নিং, একটা ডেঞ্জার দিয়ে রোল সেম থাকবে, জাস্ট এখানে উইড আপনি চেঞ্জ করে দিবেন। ওকে, তো সাপোজ আপনি এখানে উইড দিলেন যে এটা 15% এবং আরেকটার উইড দিলেন যে 20%। এটা আমি সেভ করে যখন আমি রান করব, দেখেন একই লাইনের মাঝেই আমার তিনটা মাল্টিপল যে প্রোগ্রেস বার সেটা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের প্রোগ্রেস বারের কাজ, এতটুকুই, কিছুই করতে হয়নি, শুধুমাত্র ডেঞ্জার কিংবা সাকসেস এগুলো লিখে দিয়েছি। এবং মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে স্টাইল উইড, স্টাইলের উইড আপনি যা দিবেন আপনার ভেতরের কালারিংটা ততটুকুই হবে। তো আজকের ভিডিওটা খুব অনেক বড় হয়ে গিয়েছে। আজকে আমরা তিনটা টপিক নিয়ে আলোচনা করলাম, যে প্রোগ্রেস বার, তারপরে লেবেল, ব্যাচ এবং গ্লাইফাইকন, চারটা টপিকস নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকুক। পরবর্তী ভিডিওতে আমরা প্যাজিনেশন নিয়ে আলোচনা করব, এবং আর 3-4টা ভিডিওর পরেই আমরা আমাদের এই বুটস্ট্র্যাপ দিয়ে একটা তিনটা থিম ডেভেলপ করব। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।